আগামী 10ই মার্চ সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগানের বড় ম্যাচ হওয়ার কথা ছিল। এখন যেটাকে ডার্বি বলে ব্যবহার করা হয়। এই ম্যাচটির ফিক্সচার 1.5 মাস থেকে 2 মাস আগে আমরা সবাই জানি, কিন্তু হঠাৎ কোনো একটি রাজনৈতিক দলের সমাবেশ নিয়ে, ব্রিগেডের সমাবেশ নিয়ে খেলাটি আদৌ হবে কি না সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যতদূর শুনেছি খেলাটি হবে না, ব্রিগেডের সমাবেশ হবে। এটা আমরা যারা প্রাক্তন ফুটবলার, একটু ফুটবল খেলেছি বা যারা এখনো খেলে, সমস্ত ফুটবলারদের তো বটেই, এবং যে কোটি কোটি দর্শক, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক, অনুরাগী, যাই বলুন না কেন, যারা আছেন, স্বাভাবিকভাবে তারা একটু হতাশ নিশ্চয়ই হবে আমার মতো। ম্যাচটি কোথায় হবে পরবর্তী দিনে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, সম্ভব হয়নি। কিন্তু এই ব্রিগেডের সভাটি আজকের দিনে যারা প্রশাসনে আছেন, সেই প্রশাসনী রাজনৈতিক দলেরই সভা। ইচ্ছে করলে এই সভাটি 2 দিন আগেও করতে পারতেন, 2-4 দিন পরেও করতে পারতেন, তাতে খুব একটা ফারাক পড়ত। যে ফারাকটা পড়ছে, যে আবেগটা আঘাত লাগছে, ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো টিমে যে কোটি কোটি সভ্য সমর্থক, তাদের আবেগকে আঘাত লাগছে। আমাদের মতো যারা প্রাক্তন খেলোয়াড় আছি, যারা একটু ফুটবল নিয়ে আলোচনা করি বা খেলেছি, তাদের সাথে লাগছে তো বডি বলে আমার বিশ্বাস। এটা যে যারা ক্ষমতায় আছে সেটা সেই দলের সভাপতি বলে নয়, যে কোনো রাজনৈতিক দলই যদি এই সভাটি করত খেলা বন্ধ করে দিয়ে, তাহলে আমি একই কথা বলতাম। সে যে কোনো রাজনৈতিক দলে হোক না কেন, খেলার সঙ্গে রাজনীতিটা মেশানো উচিত। খেলা খেলার জায়গায় থাক, রাজনীতি রাজনীতির জায়গায় থাক। এটা আমি অন্তত বিশ্বাস করি যে আমরা পশ্চিমবঙ্গে যারা মানুষ আছি, তারা কেউ না কেউ কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, তারা অস্বীকার করে লাভ নেই। সেটা হচ্ছে অন্য কথা, সেটার সঙ্গে খেলাধুলাকে মিশে ফেললে ভুল হবে। আমাদের পশ্চিমবঙ্গের 3টি বড় ক্লাব আছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং। তার মধ্যে 2টি ইন্ডিয়ান সুপার লিগে খেলে, আরেকটি আই লিগে খেলে। তা সত্ত্বেও এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা হলে আমরা যারা খেলাধুলা করেছি বা খেলাধুলার সঙ্গে জড়িত থাকার চেষ্টা করি, বা সভ্য সমর্থক যারা আছেন, তারা কিন্তু প্রত্যেক দিনে খবরাখবর রাখার চেষ্টা করি। আমরা আশা করেছিলাম, আমি অন্তত ব্যক্তিগত আশা করেছিলাম যে প্রশাসন তারা নিশ্চয় আগে জানতেন, তারা এই সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু ভাবা উচিত ছিল যে খেলাটা বন্ধ করার কোনো যৌক্তিকতা আছে কি না। আমার মতে নেই, যৌক্তিকতা আছে সেটা বলার দায়িত্ব যা প্রশাসনের তাদের। তো আমাদের এই যে সমস্যা, এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য আমাদের যা যা করণীয়, যা সংগঠনে, ফুটবলের সংগঠনে আছেন, তাদের কাছে অনুরোধ করব, ব্যাপারটা প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে তারা করা যায়, ওই দিনে সে চেষ্টা করা উচিত। আমার মনে হয় সেটা করে কোনো লাভ হবে না। যতদূর শুনেছি খেলাটা হয়তো কলকাতা থেকে চলে যাবে জামশেদপুরে, আমার শোনা কথা লাগে। সত্যতা
যাচাই করে করা পক্ষে সম্ভব নয়, আগামী দিন বোঝা যাবে। তবে এটা অন্যায় যে একটা রাজনৈতিক দলের সবার জন্য বাংলার আবেগ, বাঙালির আবেগ তাকে মর্যাদা দেওয়া হলো না। এবং আজকের দিনে স্পোর্টস সমাজ গঠনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করে। আজ শুধু আজকের দিনে নয়, অতীতেও ছিল। তারপর এখন তো পড়াশোনার মধ্যে স্পোর্টস একটা সাবজেক্ট, স্পোর্টস ম্যানেজমেন্ট রয়েছে, স্পোর্টস মেডিসিন রয়েছে। এটা খেলাধুলা না করলে সমাজ গঠন হয় না। খেলাধুলার কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, কিচ্ছু নেই, এখানে সবাই একাকার। তো এইটাকে রক্ষা করার দায়িত্ব প্রশাসনের কাছে আমি খেলোয়াড়দের তরফ থেকে অনুরোধ করব, ব্যাপারটা আপনারা ভাবনা চিন্তার মধ্যে রাখবেন, যাতে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সে চেষ্টা আপনারা অন্তত করবেন। আশা করি আমার সঙ্গে আমার যারা সহ খেলোয়াড়রা খেলেছেন বা এখন যারা খেলা করছেন তারা সহমত হবে। আপনাদের কাছে এই অনুরোধ দেখে আমি আমার ছোট্ট এই যে কথাগুলো বললাম সবার উদ্দেশ্যেই বলছি, যারা ফুটবল প্রেমী আছেন, খেলাধুলা ভালোবাসেন, যারা প্রশাসনে আছেন তারাও কিন্তু খেলাধুলা ভালোবাসেন। আজকে আমাদের বাংলার ফুটবল স্পোর্টস অবস্থা খুব করুণ। সেই করুণ অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য আমি সবার কাছে অনুরোধ করবো যে কী করে স্পোর্টসের করুণ অবস্থা কাটিয়ে ওঠা যায় তার চেষ্টা করতে, এবং সবাই মিলে বাংলার যাতে সময় ফিরে আসে স্পোর্টসের জগতে সেই চেষ্টা করে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।